নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি চলে এসেছি আর একটা কেকের রেসিপি নিয়ে। এই কেকটা আমি বানাবো প্রেসার কুকারে। তবে এই কেকের মধ্যে আমি না ব্যবহার করব ডিম, না ময়দা, না বেকিং পাউডার, না বেকিং সোডা। একেবারে সফট স্পঞ্জি এই কেকটা খেতে হয় যেমন টেস্টি, বানানো তেমনই সহজ। আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি এই কেকটা বানাচ্ছি। কেক বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এরকম 10 টাকা দামের দুটো মারি বিস্কিটের প্যাকেট। প্রথমে প্যাকেট থেকে বিস্কিটগুলোকে বের করে নিতে হবে। প্যাকেট থেকে সবকটা বিস্কিটকে বের করে নেওয়ার পর বিস্কিটগুলোকে একটু টুকরো করে নেব, যাতে এটা পিষতে সুবিধা হয়। দেখুন সবকটা বিস্কিটকে টুকরো করে নেওয়া হয়ে গেছে। এইবার এই বিস্কিটের টুকরোগুলোকে আমি একটা বড় মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এখন এটাকে পিষে নিয়ে একটা ফাইন পাউডার বানিয়ে নেব। পাউডারটা যেন একেবারে মিহি হয় সেদিকে কিন্তু একটু খেয়াল রাখবেন। আর যদি পাউডার মিহি না হয় তাহলে একটু চেলে নেবেন। এইবার কেকের ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। তার জন্য একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর বোলের মধ্যে নিয়ে নিলাম চায়ের কাপের মাপের হাফ কাপ সাদা তেল। দিয়ে দিলাম ওই কাপের মাপেরই হাফ কাপের একটু বেশি চিনির পাউডার। এখন এই তেল আর চিনির পাউডারটাকে একটু ফেটিয়ে নিতে হবে। আপনারা যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন তাহলে চিনির পাউডারটা একটু বাড়িয়ে দেবেন। তবে বিস্কিটও মিষ্টি হয়, তাই খুব বেশি চিনি দিলেও খেতে ভালো লাগবে না। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর বিস্কিটের পাউডারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখন রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার বানিয়ে নিতে হবে। তবে দুধটা একেবারে দিয়ে দেবেন না, তাহলে ব্যাটার পাতলা হয়ে যেতে পারে। আর ব্যাটার পাতলা হয়ে গেলে কেকটা কিন্তু একেবারেই ভালো হবে না। এই রকম অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো বাজার থেকে অনেক টাকা দিয়ে কেক কিনে আনেন, তবে বাড়িতে অল্প খরচে এই রকম কেক বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এটার বানাতে খরচ পড়ে বাজারে কেনা কেকের একেবারে অর্ধেক। এইভাবে 2-3 মিনিট ফেটিয়ে নেওয়ার পর দেখুন কেকের ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আর ভ্যানিলা এসেন্সটাকেও কেকের ব্যাটারটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভ্যানিলা এসেন্সটা দিয়েও আরও কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর কেকের ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে। কিভাবে বুঝবেন কেকের ব্যাটারটা ঠিকঠাক হয়েছে? ঠিক এই রকম দেখুন ফিতের মতো ব্যাটারটা পড়বে। তারপরে আমি যে বাটিটায় কেকটা বানাবো সেই বাটিটাকে রেডি করে নেব। তার জন্য একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি, আর বাটিটার গায়ে একটু তেল ব্রাশ করে দিলাম। দিয়ে দিলাম একটা বাটার পেপার, আর বাটার পেপারটার উপরে একটু তেল ব্রাশ করে দিলাম। যেহেতু আমি প্রেসার কুকারে কেকটা বানাবো, তাই প্রথমেই প্রেসার কুকারটাকে প্রিহিট করে নিতে হবে। তার জন্য গ্যাস অন করে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর হাত দিয়ে লবণটাকে প্রেসার কুকারটার মধ্যে চাড়িয়ে দিলাম। এদিকে দেখুন প্রেসার কুকার থেকে বেলটাকে খুলে দিয়েছি। এবার প্রেসার কুকারে ঢাকনা দিয়ে হাই ফ্লেমে প্রেসার কুকারটাকে প্রিহিট করে নেব। অপরদিকে যে কেকের ব্যাটারটাকে আমি বানিয়ে রেখেছিলাম, ব্যাটারটাকে আরেকবার ভালো করে ফেটিয়ে নিলাম। সবশেষে আমি ব্যাটারের মধ্যে অ্যাড করলাম 1 প্যাকেট ইনো। যেহেতু আমি বেকিং পাউডার কিংবা বেকিং সোডা ব্যবহার করছি না, ইনোটা অবশ্যই দিতে হবে। আর ইনোটা অ্যাক্টিভেট করার জন্য দিয়ে দিলাম সামান্য একটু দুধ। এখন এই ইনোটাকে খুব তাড়াতাড়ি ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর ইনোটা মিশিয়ে নেওয়ার পর কিন্তু ব্যাটারটা বেশিক্ষণ রাখা যাবে না। সঙ্গে সঙ্গেই যে বাটিটায় কেক বানাবো সেই বাটিটার মধ্যে ঢেলে দিলাম। অপরদিকে প্রেসার কুকারটাও প্রিহিট হয়ে গেছে। ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম।
তারপর কেকের ব্যাটার শুধু বাটিটাকে প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিলাম। এখন প্রেসার কুকারের ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আধা ঘন্টা কেকটাকে বেক হতে দেব। আধা ঘন্টা পর প্রেসার কুকারটাকে খুলে দেখে নেব কেকটা ঠিকঠাক বেক হয়েছে কিনা। তার জন্য একটা টুথপিক কেকের মধ্যে ঢুকিয়ে দিলাম। দেখুন টুথপিকটা কিন্তু একেবারে ক্লিন বেরিয়েছে, অতএব কেক আমার বেক হয়ে গেছে। আপনাদের যদি টুথপিক ক্লিন না বেরোয় তাহলে আরও 10 মিনিট কেকটাকে বেক করে নেবেন। এইবার সাঁড়াশি দিয়ে আমি বাটিটাকে প্রেসার কুকার থেকে বের করে নিলাম। এখন একটা থালা চাপা দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট রেখে দেব। 15 মিনিট পর ফিরে এলাম। কেকটা আমার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। সাইড থেকে ছুরি দিয়ে একটু আলগা করে নিলাম। এইবার ওপর থেকে আবারও একটা থালা দিয়ে বাটিটাকে উল্টে নিয়ে দুবার ট্যাপ করলেই দেখুন কেকটা বেরিয়ে এসেছে। তারপরে আবারও একটা প্লেটের উপর কেকটাকে আমি সোজা করে নিলাম। আমার বিস্কিটের কেক রেডি হয়ে গেছে। এইবার আমি আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, এটা দেখুন। বন্ধুরা, তাহলে কেমন লাগলো আমার এই বিস্কিটের কেকের রেসিপি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।